যতদিন বিসিবির সভাপতি থাকবেন একটি সেকেন্ডও নষ্ট করতে চান না আমিনুল ইসলাম বুলবুল। বলছেন জাতীয় দলের পারফরমেন্সের উন্নতিতে মনোযোগ দেবেন সবকিছুর আগে। ক্রীড়া উপদেষ্টার সাথে সভা শেষে জানান বিপিএল এ বাড়াতে চান ভেন্যু। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সভাপতির দায়িত্ব নিয়েছেন ৪৮ ঘন্টাও হয়নি, ছুটোছুটি শুরু হয়ে গেছে বুলবুলের। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে ৫ পরিচালককে নিয়ে দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টার সাথে। ক্রিকেটের উন্নতিতে স্বাধীনভাবে কাজ করার আশ্বাস পেয়েছেন সেখানে। আশ্চর্যজনক হলেও মন্ত্রণালয়ের যে প্ল্যানগুলো আছে এবং আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো অনেকগুলো মিলে গিয়েছে এবং যে পরিমাণ সাপোর্ট আজকে আমাদেরকে অফার করা হয়েছে বা যে পরিমাণ সাপোর্ট আমাদের মন্ত্রণালয় থেকে সব স্পোর্টস এবং ক্রিকেটকে করা হয়, উই আর সিম্পলি ওভারওয়েলম। একের পর এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে, তবে কোন কাজে প্রাধান্য বেশি দিতে চান সেই প্রশ্নের সোজা উত্তর জাতীয় দলের পারফরমেন্সে কেন এত খারাপ হচ্ছে তার ব্যাখ্যা চাইবেন। ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান এখন পাকিস্তানে অবস্থান করছেন, এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যখন একটা দল খেলতে থাকে খেলার মাঝখানে আমরা তাদেরকে ডিস্টার্ব করতে চাই না এবং এই পাকিস্তান সিরিজ আজকে শেষ হওয়ার পরে আমরা অবশ্যই তাদের সাথে বসবো এবং বসে আমরা দেখবো যে কোন জায়গাটায় আসলে হয় কি এই পারফরমেন্সটা কিন্তু একটা কম্বিনেশন অফ মেনি থিংস। কতদিন থাকবেন সভাপতির চেয়ারে সময়সীমা এখনও জানেন না, তবে একটা মুহূর্তও নষ্ট করতে চান না। এনএসসি ডাইরেক্টর বানিয়েছে কোনো সময়ের জন্য না, তবে গত ১৬-১৭ বছরও দেখেছি, আবার কিছুদিনও দেখব। আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, সো লেটস সি। ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার অন্যতম কারণ বিপিএলে অনিয়ম। সেই বিপিএল নিয়ে বড় স্বপ্ন বুলবুলের। অবশ্যই বিপিএল আমরা কন্টিনিউ করব এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরও ব্যাপারটা আরও ছড়িয়ে দিই। তো অবশ্যই আমরা অন্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করব, তবে আমরা ভালো করে রিস্ক ফ্যাক্টরগুলো দেখব আগে, তারপরে সে সিদ্ধান্তটা নেব। শুধু সভাপতি পদেই পরিবর্তন এসেছে, পরিচালকেরা সেই এক হয়ে কাজ করতে চান, প্রয়োজনে কঠোর হতে চান টাইগারদের সাবেক অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।